বিয়ের আগেই নাতি নাতনির মুখ দেখে ফেলতেছি, আর আমি নানি স্টিল নাও এখনো সিঙ্গেলই আছি। নাতি নাতনি যেগুলো আছে সেগুলো মনে হয় আমার আগেই বিয়ে হয়ে যাবে, আর আমি মাতারি জীবনেও মনে হয় জামাইয়ের মুখ দেখতে পারবো না। কিন্তু মন খারাপ করার মতো কোনো অপশনই নাই। চারদিকে নাতি নাতনি অনেক আছে, তাদেরকে দেখলে মন ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখি চারদিকে এত পরিমাণে কুয়াশা পড়ছে। তো আমি বউটার সাথে একটু দুষ্টামি করতেছি। ওর সাথে দুষ্টামি করতে বেশ ভালোই লাগে, কারণ ও অনেক বেশি রাগী। ওর মাথায় হাত দিলে ও প্রচন্ড পরিমাণে রাগ হয়। এদিকে আমার ভাবি মাছ কাটতেছে। এই মাছগুলো আমাদের পুকুর থেকে বড়শি দিয়ে ভাবি নিজে তুলছে। আমার হাতে যে বড় মাছটা, এই মাছটা তুলতে বেশি কষ্ট হয়েছে। অলরেডি সুতা বড়শি সহ ছিঁড়ে গেছে। এদিকে আমার পুচকু ভাতিজা গাছ থেকে আম পাতা পারতেছে ছাগলকে খাওয়ানোর জন্য। সে এই ছাগলটার প্রতি অনেক বেশি কেয়ারিং, সবসময় এটার খেয়াল রাখে। এই ছাগলটা আমি যখন টিউশনি করাতাম, টিউশনির টাকা দিয়ে এটা আমি কিনছিলাম। এই ছাগলটা আমার কাছে এজন্যই ভালো লাগে, ছাগলটা একসাথে 3টা করে বাচ্চা দেয়। এটাই হলো আমার সেই নাতনি, যার কথা আমি বলছিলাম যে বিয়ের আগে নাতি নাতনির মুখ দেখে ফেলতেছি। তো এটাই হলো আমার ভাগ্নি মেয়ে। বিয়ের আগে নানি হলাম, দাদি হলাম, এরা থাকলে কখনো মন খারাপ করে থাকা যায় না, সবসময় মন ফ্রি থাকে। আমার ভাতিজাকে দেখেন তো কিভাবে সে দোল খাচ্ছে। বিকাল হইতে হইতে আমার বাবা অলরেডি বাজার করে বাড়িও চলে আসছে। মূলা শাক নিয়ে আসছে, আলু, বেগুন, পান, সুপারি এগুলাই নিয়ে আসছে। শুধুমাত্র কাঁচা বাজারই করছে, আর ফ্রিজে মাছ মাংস আছে। মাছ তো পুকুর থেকে তুললো, আর ফ্রিজে মাংস আছে। সন্ধ্যা হইতে হইতে ভাবি আবার রাত্রে রান্না বসায় দিচ্ছে, মাছগুলা ভেজে নিতেছে। আমার কাছে ভাজা মাছ অনেক পছন্দ, কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা ভাজা মাছ একদমই পছন্দ করে না, আমার মাও একদমই পছন্দ করে না। তবে আমার অনেক পছন্দ, ভাবিও কম পছন্দ করে, আমার ভাতিজাও কম পছন্দ করে। সবারই অপছন্দনীয়, এটা শুধুমাত্র আমার একাই এটা পছন্দ। আমি আবার আমাদের ফ্যামিলির সবার থেকে একটু আলাদা, সবকিছু আমি খাইতে পারি না, সবসময় বাঁচি বাঁচি আমার খাওয়া অভ্যাস। তবে জানি না পরের বাড়িতে যাওয়ার পর আমার কি অবস্থা হয়, কি হাল হয়, কারণ এখন তো মা বাঁচি বাঁচি খাওয়ায়, পরের বাড়িতে তো শাশুড়ি এভাবে বাঁচি বাঁচি খাওয়াবে না। এই কথাটা কিন্তু আমার মা উঠতে বসতে আমাকে খোঁটা দেয় যে এখন তো আমি খাওয়াইতেছি, পরের বাড়িতে গেলে কিন্তু এভাবে তোকে কেউ খাওয়াবে না। কিন্তু চেষ্টা করি সবসময় সবকিছু খাওয়ার জন্য, কিন্তু কেন জানি আমি খাইতে পারি না, এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থ। সমস্যা নাই, যখন শ্বশুর বাড়ি যাবো তখন না হয় সেটা দেখবো। এখন তো আর শ্বশুর বাড়িতে নেই, বাপের বাড়িতে আছে, এভাবে চালিয়ে যেতে থাকি। আর যখন ওই সময়টা আসবে তখন হয়তো মেনটেন করতেও পারবো। কথায় আছে না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু বাধ্য করে। সেম অবস্থা কিন্তু হয়তো আমারও হইতে পারে, যে পরিস্থিতির কারণে সবকিছু শিখে নিতে পারবো। পরিস্থিতি মানুষকে বাধ্য করে অনেক কিছুই করতে, অসম্ভব কাজকেও পরিস্থিতি বাধ্য করে সম্ভব করতে। আমিও না হয় তখন ওই পরিস্থিতি মেনটেন করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু ব্যস্ততার কারণে ভালো কন্টেন্ট তৈরি করতে পারতেছি না, কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ফ্রি হয়ে যাব, তখন ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।